নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দেইদুলি হায়দ্রাবাদ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। জানেন তো, আমরা বড় হতে হতে জীবনের অনেক জটিল হিসাব শিখে ফেলি, কিন্তু একটা খুব সহজ কথা বুঝতে আমাদের অনেকগুলো বছর লেগে যায়। মায়ের এই নীরব পরিশ্রমের আসল মূল্য ঠিক কতটা। ছোটবেলায় মনে হতো ঘরের সব কাজ বোধহয় এমনি এমনি হয়ে যায়, ঠিক সময় টেবিলে খাবার চলে আসে, কাপড় ধোয়া হয়ে যায়, আর শরীর খারাপ হলে সারা রাত্রির কপালের মমতা মাখানো হাত রেখে কেউ একজন জেগে থাকে। কিন্তু আজ ঘরের বাইরে এসে যখন নিজের কাজ নিজে করতে হয়, তখন বুঝলাম যেসব কাজগুলো এত সহজ মনে করতাম, সেগুলোর পেছনে প্রতিদিন লুকিয়ে ছিল একজন মানুষের ক্লান্তি, অসংখ্য ত্যাগ আর উপচে পড়া নিঃস্বার্থ ভালোবাসা। জানো, মায়েরা কিন্তু কাজের চাপে কখনোই কষ্ট পায় না। তাদের বুকের ভেতর আসল কষ্ট তখন জমে যখন নিজের সন্তানের কাছেই তারা আস্তে আস্তে একপাশে সরে যায়, অবহেলিত হয়। যে মানুষটা সারা জীবন নিজের সব ইচ্ছেকে বিসর্জন দিয়ে আমাদের চাওয়া পাওয়াগুলোকে আগে রেখেছে, জীবনের এই শেষ বয়সে এসে তারা তো দামি কোনো উপহার চায় না। তিনি শুধু চান একটুখানি সময়, সামান্য সম্মান, আর এই বিশ্বাসটুকু যে তিনি আজও আমাদের কাছে ঠিক আগের মতোই মূল্যবান। আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় কোনটা? ইট পাথরের দেয়াল নয়, তা হলো মায়ের আঁচলের ছোঁয়া। সংসারে হাজারো ঝড়ের মাঝে যিনি আমাদের সবচেয়ে বড় ঢাল হয়ে থাকেন, তিনি আর কেউ নয়, আমাদের মা। মা হচ্ছে সেই অদৃশ্য সুতো, যিনি ভালোবাসার বাঁধনে পুরো পরিবারটাকে একসাথে বেঁধে রাখেন। আমরা হয়তো জীবনে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করি, কিন্তু নিঃস্বার্থ ত্যাগ, মহৎ পাঠটা আমাদের মায়ের কাছ থেকেই প্রথম শেখা। আজকের এই শুক্রবারের শান্ত সন্ধ্যায় প্রদীপটা জ্বালতে গিয়ে হঠাৎ থমকে গেলাম। প্রদীপের শিখা যখন হাত দুটো আগলে রাখছিল, মনে হলো এই হাত দুটো তো আমার নয়, এ যেন সেই হুবহু আমার মায়ের হাত। অনায়াসে যেন একটি সত্যি চোখের সামনে ভেসে উঠল। আজ আমিও ঠিক মায়ের মতন হয়ে উঠছি। প্রতিদিনের এই সাংসারিক জীবনে ছোট ছোট কাজগুলো সামলানোর, চারপাশে পরিপাটি করে গুছিয়ে রাখা অদ্যম চেষ্টা, এই তো, অন্য কিছু নয়, মায়েরই শেখানো সেই নীরব সাধনা। ছোটবেলায় যখন মাকে দেখতাম সকাল থেকে রাত অবধি নিরসভাবে সংসারটাকে আগলে রাখতে, তখন ভাবতাম এত ধৈর্য কোথায় পায়। কিন্তু আজ যখন নিজের হাতে সংসারটা সাজাই, তখন বুঝি এটা কেবল কাজ নয়, একটা ভালোবাসা দিয়ে একটা ঘরকে বাড়ি বানিয়ে তোলার জাদুকরী বিদ্যা। মায়ের মতো হওয়া সহজ নয়। মায়ের হৃদয়ে সেই বিশালতা, সেই নিঃস্বার্থ ত্যাগ হয়তো আমি পুরোপুরি কোনোদিনই ছুঁতে পারবো না, কিন্তু আমার প্রতিটা পদক্ষেপে, সংসারের প্রতিটা কোণে আমি আমার মায়ের রূপটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই যেন মায়ের দেওয়া সেই নিঃস্বার্থ ভালোবাসার ধারাকে নিজের ভেতর বাঁচিয়ে রাখা। আজ এই সন্ধ্যায় দাঁড়িয়ে মায়ের জন্য মনটা কৃতজ্ঞতায় ভরে উঠছে। আয়নায় নিজের মাঝে যখন মাকে খুঁজে পাই, গর্বে মনটা ভরে যায়। মা, তোমার শেখানো সেই পথ ধরেই আমি হাঁটছি। তোমার এই আদলে নিজেকে সাজাতে পেরে আমি ধন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে যে এত সময় পার হয়ে গেছে খেয়ালই করিনি। এই যে বিকেলবেলা ঋদ্ধিমানকে টিউশনে দিয়ে এসেছিলাম,
দেখতে দেখতে এখন রাত 8টা বেজে গেছে। এখন তাই ওকে টিউশন থেকে বাড়িতে নিয়ে আসার সময় হয়েছে। আর আজ যেহেতু শুক্রবার, আমাদের এখানে তো আজ হাট বসে, তাই ভাবলাম ঋদ্ধিমানকে নিয়ে একেবারে শুক্রবারের এই বাজারটাও সেরে নেব। মায়ের অনুভূতির গল্প আর আমার এই বাস্তব সংসারের টুকরোর মুহূর্তগুলো নিয়ে বানানো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু ভালো লাগলে ভালোবাসার এই গল্পটি সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল